নমস্কার, আমি তনুশ্রী আর তনুশ্রীর হোম কিচেনে সবাইকে স্বাগত। ধনে পাতায় চিকেন রেজালা। একঘেয়েমি চিকেনের খেতে খেতে বোর হয়ে গেলে বা ইউনিক নতুন কিছু ট্রাই করতে চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। বেশ ভালো হবে, তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এর জন্য লাগবে অবশ্যই চিকেন। এখানে 500 গ্রাম চিকেনের রেসিপি তৈরি হবে। এর জন্য লাগছে হাফ ইঞ্চি আদা আর 10 থেকে 12 কোয়া নিয়েছি রসুন। অল্প জল দিয়ে বেটে নেব। প্রথমে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য ফেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আর দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এর সাথে দেব 2 চামচ টক দই। একটু টক দই দিলে পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগি একটু ছিপড়ে ভাবটা লাগে না, টেস্টটা ভালো হয়। এর সাথে দেব 2 চা চামচ মিল্ক পাউডার। অল্প মিল্ক পাউডার মিশিয়ে নিলে রেসিপির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এরপর সমস্ত কিছু ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে আর আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আধ ঘন্টা পর আমি কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল, 4-5টা শুকনো লঙ্কা বেশ লালচে করে ভেজে নিতে হবে প্রথমে। তো রেজালা বানাতে গেলে এই শুকনো লঙ্কাটা পর থেকে যখন মেশানো হবে টেস্টটা খুব ভালো হয়। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে 2 চামচ দেব ঘি, তার সাথে দেবো হাফ চামচ জিরে আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি, সেই কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। মাঝারি আছে পেঁয়াজ হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে হবে না। পেঁয়াজের গায়ে একটা ট্রান্সপারেন্ট চলে আসলেই দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আদা আর রসুন যেটা আমি বেটে রেখেছিলাম সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটা এমনভাবে ভাজতে হবে যখন আদা রসুন থেকে তেলটা ছেড়ে আসবে আর একটু কাঁচা ভাবটাও চলে যাবে। এরপর ম্যারিনেট করা চিকেন সেটা দিয়ে দেবো। কড়াইতে চিকেনটা দেওয়ার পর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে 2-3 মিনিট চিকেন ভেজে নিতে হবে। আর চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এ অবধি কিন্তু ভেজে নেব। তারপর দেবো গুঁড়ো মশলা। ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, হাফ চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এতে কালার হবে না তবে টেস্টটা খুব ভালো হবে। আর হাফ চা চামচ দিয়েছি হলুদ। সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনকে নরম করার জন্য বা চিকেনকে সেদ্ধ করার জন্য স্বাদ মতো নুন দিতে হবে। নুন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আরও একটা বাটা মশলা দেবো। তো এই বাটা মশলার মধ্যে কী রয়েছে একবার দেখে নিই। সামান্য করেই রয়েছে তিল আর রয়েছে 4 মগজ 2 চামচ করে, 2 চা চামচ করে আর 4-5টা কাজু। তো তিল, 4 মগজ আর কাজু ড্রাই রোস্ট করে নিতে হবে। তো একদম কম আঁচে হালকা করে ভেজে নেব। আর তিল থেকে যখনই চিটচিট করে একটা আওয়াজ শুরু হবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর অল্প ঠান্ডা করে প্লেটে ঢেলে ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে দেবো। তো এই তিল, কাজু আর 4 মগজের জল না দিয়ে 1 চামচ দই দিয়েছি আর অল্প যদি জল প্রয়োজন হয় তো একটু জল মিশিয়ে সেই পেস্টটা বানিয়ে নিয়েছি। তো পেস্টটা বাটা হয়ে গেছে। এরপর আমি কাজু আর তিল, 4 মগজের পেস্টটা দিয়ে বেশ ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে এবার কষিয়ে নিতে হবে। তো এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব, যেহেতু কাজু রয়েছে নাহলে তলায় লেগে যেতে পারে। 2-3 বার আমি ঢাকা তুলে নেড়ে ছেড়ে এরকমভাবে মাংস কষিয়ে নিয়েছি। চিকেন একদম কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে এসছে আর চিকেন সুসেদ্ধ হয়ে গেছে। সেই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ করে গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো। এতে রেসিপির টেস্ট আর ফ্লেভারটা খুব ভালো হবে। এর সাথেই যাবে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গ্রেভির জন্য বেশ খানিকটা গরম জল। এখানে 1 কাপ মতো জল দিয়েছি, তার সাথে হাফ চা চামচ চিনি দিয়েছি, তবে চিনিটা স্কিপ করা যেতে পারে আর জলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মাংসের ঝোলটা ফুটিয়ে নেব, যাতে শুকনো লঙ্কার ফ্লেভার, গোলমরিচ, গরম মশলার ফ্লেভার খুব ভালো মতো মাংসের সাথে গ্রেভির সাথে মিলেমিশে যায়। তো বন্ধুরা দেখে নিলে কত সহজেই তৈরি হয়ে গেল ধনে পাতায় চিকেন রেজালা। তো এইভাবে একবার চিকেন রেসিপি বানিয়ে দেখতে পারো, যেটা রোজকার রান্না থেকে একটু আলাদা হবে। তো একঘেয়েমি রান্নায় বোর হয়ে গেলে একটু অন্যরকমভাবে ইউনিক টেস্টের রেসিপি বানালে দেবে বাড়ির সকলে বেশ পছন্দ করবে, যেটা গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে ভালো লাগবে, আবার লুচি, পরোটা, রুটির সাথে অপূর্ব লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। আজকের চিকেন রেজালার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো ধরনের সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।